হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আমরা আজকে চলে এসেছি দেওয়ালির মেলা ঘুরতে। অনেকদিন পর ভিডিওটা ছাড়া হলো, সময় পাচ্ছিলাম না এডিট করার জন্য, আজকে করে ফেললাম আর ছেড়ে দিলাম। তো এই যে দেখো, আমরা এসেছি শুভ দীপাবলির মেলা ঘোরার জন্য। আর এখানে মেলাতে বানিয়েছে কি, এটা ভূত বাংলা। আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভূত বাংলার ভিতরে। তো এই যে দেখো, ভূত বাংলা লাল কালো সাদা নানান রকমের লাইট দিয়ে রেখেছে। আর আমার মেয়ে ভয় পাচ্ছে, বলছে মা তুমি আগে যাও, আমি পেছনে পেছনে আসছি, নাও আসতে পারি। তো আমি আগে আগে চলে যাচ্ছি। আর ভূত বাংলার ভিতরে আছে মা কালীর মন্দির, যার জন্য মানে ভূতের কোনো ভয় নাই। মায়ের মন্দির আছে, মা অবশ্যই বাঁচিয়ে দেবে সবাইকে ভূত যদি হামলা করে। তো আমি চলে আসছি, আসার পরে এই যে দেখো মায়ের দর্শন করে নিলাম। আর এখন আমি বাইর হয়ে যাব। তো আমার পিছনে দেখো, এই যে আমার শাশুড়ি মাও মানে আয়সা পড়ছে, আমার মেয়েও আয়সা পড়ছে। আর এই যে দেখো, মানে আমার সঙ্গে সঙ্গে ওর ধরো ভয়টা একদম কাইটা গেছে। আর এখানে মায়ের দর্শন করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো বাইরে দেখি কি আছে। তো চলো আমরা বেরিয়ে যেতেছি এখন। আমার শাশুড়ি মাও ভক্তি করতেছে, বাবা মা আমাকে রক্ষা কইরো যাতে ভূতে টুতে না ধরে আবার। তো চলো এখন বাহির পথে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে চারিদিকটা একদম ঝকঝক করতেছে, লাইট লাগানো আছে, এই দেখো ছাতি ছাতি লাইট। চলো রোডের সামনে দিয়ে, রোডের উপর দিয়ে আমরা হাঁটতেছি, আমি সবার আগে আর পেছনে ওরা সবাই। তো এই যে দেখো, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা খুব সুন্দর করে সাজায় নেওয়া হয়েছে লাইট দিয়ে, যেহেতু দীপাবলি। তো এই যে দেখো, আমার ছেলে, আমাদের পাড়ার একজন ছেলের সঙ্গে দেখা হয়ে গেল, আর আমার ছেলে ওর হাতটা ধরে ফেললো আমাকে ছাইরা। তো এখানে আরেকটা ঠাকুর আছে, আমরা এটা দর্শন করে তারপরে বাড়ির মানে অন্যদিকে যাব, আমাদের বাড়ির ক্লাবের পাশে যাব। তো এই যে দেখো, প্রায় মোটামুটি 2-4টা ঠাকুর আমরা দর্শন করে নিছি, এখন আমরা বেরিয়ে যেতেছি। তো চলো আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আমার শাশুড়ি আম্মা এখন আমার আগে যাইতেছে গা, কি বলতেছে তাড়াতাড়ি বাড়ি চল, আমার ভাল লাগতেছে না। তো আমি আমি ভাবলাম যে প্রত্যেকদিন তো আসতে পারবো। আর এই যে দেখো, এখানে ফুচকার দোকানে একদম ভিড় লেগে গেছে। তো ভাবতেছি ফুচকার দোকানে ভিড় লাগছে, তো তো আমরাও একটু ফুচকা টুচকা খাইনি। তো চলো আমরা এসে পড়ছি আমাদের বাড়ির পাশে ক্লাবের এখানে, আজকে অনুষ্ঠান দীপাবলি উপলক্ষে। আর এখানে আমার দেওয়ারানী আর আমার দেওয়ার দিছে চাউমিন রোলের দোকান, যার জন্য কোনো টেনশন নাই, মেলা ঘোরা হয়ে গেছে ফ্রিতে, হাইটা গাড়ি ঘোরার দরকার পড়ে না। আর আর এখানে মানে রোল চাউমিনও ফ্রিতে খাওয়া হয়ে যাব। আর এখানে দেখো অনুষ্ঠান হইতাছে, ক্লাবের চাংড়া ফাংড়া সব নাচানাচি করতেছে। সরি, আমার গলাটা একটু বসে গেছে, ঝাইরা নিলাম। তো এই যে এখানে নাচানাচি করতেছে, এখানে আরো নানান রকমের খেলা হইব, মিউজিক বল, এখানে এখানে মেয়েদের জন্য মিউজিক বল খেলা হইতেছে, মানে মেয়েরা করতেছে। তারপরে শুরু হইব ছেলেদের মিউজিক বল খেলা। তো চলো আমি এখানে একটু বইসা পড়লাম আর দেখতাছি কি কিভাবে খেলা হয়। আমি কোনো মানে খেলার প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করি নাই। এই যে দেখো, লেডিসদের খেলার শেষে এই যে 2জন বাচ্চা, এখন এদের মধ্যে হইব ফার্স্ট আর সেকেন্ড কে। তো চলো ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। আর এখানে ছেলেদের মানে মিউজিক বল শুরু হয়ে গেছে, ওরা প্রচন্ড নাচানাচি করতেছে আর ডিজে খুব বাজাইতেছে। আর এখানে একটা ছোট্ট মামনি নাচ করতেছে। তো আমি সবারই একটু একটু আমার ক্যামেরার মধ্যে কয়েদ করে নিলাম। এই যে দেখো, মানে নাচ সেই নাচ সেই। আর এই নাচ দেখার জন্য আমরা সন্ধ্যা হইতে বেরিয়ে পড়ছি বাড়ির থেকে। আর এখানে পাড়ার মানে বুড়া মেয়েরা সব বৈশা কেউ দাঁড়ায়া দেখতেছে, আমিও ওদের সঙ্গে বৈশা বসছি দেখার জন্য। এই যে দেখো, ছেলেদেরও প্রায় মিউজিক বল শেষ। আর এই যে দেখো, এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড হয়ে গেল। তো চলো খেলাধুলার মানে সে তো শেষ হয়ে গেছে। আর এখানে আমার দেওয়ারানী দেখো, রোল ভাজতে ভাজতে ডিজের তালে এত আনন্দ হয়ে গেছে যে এও নাচা শুরু করে দিছে। আর আমি ওরেও একটু ভিডিও করে নিলাম, আর আমার হাসি আর আটকাইতে পারতাছি না। ওই যে দেখো, সর্বনাশ। চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমরা এখন অন্ধকারের মধ্যে বাড়ি চলে যাইতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।
এই আমরা আশপাশে উঠি কিন্তু মাথায় এত ব্যথা আসলে ঝরঝর করতেছে